এক বর্ষার রাতে ইউএস মার্শালদের উইটনেস প্রোটেকশন টিম একটি ছোট্ট মেয়েকে সেফ হাউসে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে কয়েকটি গাড়িকে আসতে দেখা যায় কাকতালীয়ভাবে। ঠিক সেই সময় তাদের রেডিওটাও কাজ করা বন্ধ করে দেয়। এরপর রাস্তায় বিছিয়ে রাখা ক্যালট্রপের কারণে সামনে থাকা গাড়ির টায়ার ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। পিছু নেওয়া গাড়িগুলো থেকে কয়েকজন লোক নেমে গুলি চালাতে শুরু করে। আসলে এরা সেই মাফিয়া বসের লোক যার বিরুদ্ধে মেয়েটি সাক্ষ্য দিতে চলেছিল। গুলির বৃষ্টিতে এজেন্টদের এক এক করে আহত হতে দেখে একজন অফিসার মেয়েটিকে পালিয়ে যেতে বলে। মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি মলের সামনে পৌঁছায় এবং অসহায়ভাবে দরজা ধাক্কাতে থাকে। ওই মলের সিকিউরিটি গার্ড এডি তাকে দেখে এগিয়ে আসে। দরজা খুলতেই মেয়েটি চিৎকার করে বারবার বলতে থাকে, ওরা আমাকে মেরে ফেলবে। তারপর অজ্ঞান হয়ে যায়। এডি তাকে তুলে ভেতরের একটি ঘরে নিয়ে গিয়ে সোফায় শুইয়ে দেয়। তারা তৎক্ষণাৎ পুলিশে ফোন করতে যায়, কিন্তু ফোন লাইন ততক্ষণে ডেড হয়ে গেছে আর মোবাইলেও কোনো সিগন্যাল পাওয়া যায় না। তখনই তারা সিসিটিভির স্ক্রিনে দেখতে পায় একজন লোক মলের দিকে এগিয়ে আসছে। তার কাছে যেতেই লোকটি বলে সে তার 11 বছরের মেয়েকে খুঁজছে। এটা শুনে সিকিউরিটি গার্ড তাকে আশ্বস্ত করে যে মেয়েটি ঠিক আছে এবং তাকে আনার জন্য রেডিওতে বার্তা পাঠায়। তখন এডি আরেক গার্ডকে বলে যে মেয়েটি অজ্ঞান হওয়ার আগে বলছিল কেউ তাকে মারতে আসছে। এরপর সে লোকটিকে মেয়েটির নাম জিজ্ঞেস করে। লোকটি নাম বলতেই গার্ড দরজা খুলতে এগোয়। ঠিক তখনই আরেক গার্ড মেয়েটিকে সেখানে নিয়ে আসে। এডি লোকটিকে মেয়েটি সম্পর্কে প্রশ্ন করতে থাকে আর সেও একটুও না থেমে সব বলে যেতে থাকে। এদিকে দরজা খোলার মুহূর্তে মেয়েটির জ্ঞান ফিরে আসে। লোকটিকে দেখে সে চিৎকার করতে করতে দৌড়ে ভিতরে চলে যায়। এটা দেখে গার্ড সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই আরেকজন লোক হাতে একটি স্যুটকেস নিয়ে সামনে আসে। স্যুটকেস খুলতেই তার মধ্যে টাকার গুচ্ছ দেখা যায়। লোকটি বলে, এতে $25 লাখ আছে। এটা নিয়ে মেয়েটিকে আমাদের হাতে তুলে দাও, না হলে তোমাদের সবাইকে মেরে আমি মেয়েটিকে নিয়ে যাব। সে দ্বিধাগ্রস্ত হয়ে দরজা খুলতে যায়। ঠিক তখনই এডি পেছন থেকে এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে লোকটি ফিরে যায়। এডি এবং বাকি গার্ডরা কি মেয়েটিকে বাঁচাতে পারবে, নাকি মুখোমুখি সংঘর্ষে সবাই প্রাণ হারাবে? পার্ট 2 এর জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন।